এখন একটুখানি গাছে জল দেবো সন্ধেবেলা। হ্যাঁ, গাছে একটু দেখো, গাছগুলো প্রায় শুকিয়ে গেছে, একটু জল দিই। বৃষ্টিটা হলে কি বলো তো, এই দিকে জলের ঝাপটাটা খুব একটা আসে না, যার জন্যে না এদিকটা জল পায় না, একটু তাই দিয়ে দিলাম। চলো গাছে জলগুলো দিয়ে দিই। গাছে জল দেওয়া কমপ্লিট। একটু গাছে না জল দিলে কি বলো তো, গাছগুলো শুকিয়ে যাবে। এদিকটা ঝাপটা পড়ে ভালোই জলে, আর এই দিকটা একটুখানি এই গাছগুলোই দিতে হয়। এই যে জবা গাছ সব আছে না, এ দেখো কালকেই মনে হয় ফুটবে, দেখেছো কুঁড়ি হয়েছে, কালকেই ফুটবে, এই জন্য একটু যত্ন তো করতেই হবে। আর এই যে আমার পুদিনা গাছ কাঁড়ি হয়েছে, একদম কাঁড়ি পুদিনা গাছ হয়েছে, আর সেরম গন্ধ দেখো, ও সেন্টই সেন্ট, হাত দিলেই একদম সেন্ট। তারপর বেল ফুলের কুঁড়ি হয়েছে, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো বেল ফুলের কুঁড়ি হয়েছে প্রচণ্ড তোমার। আর এইখানেও পুদিনা গাছ দেখো, কত একদম পুদিনা পাতা হয়েছে। আজকে সন্ধেবেলা একটু চপ বানাবো, মুড়ি খাবো বলে চপের মশলাটাই করে নিচ্ছি। এই যে দেখো, এটা ঘিনে আছে বসিয়ে, আমি জল দিতে গেছিলাম, আছে গাছে জল দিতে বসিয়ে গেছিলাম। এই যে বানিয়ে নিচ্ছি চপের মশলাটা, তাই হয়েই এসছে, এবার নিভিয়ে দেবো। গরম গরম আলুর চপ ভাজছি, তখন তো পুরটা রেডি করে রেখেছিলাম, তোমাদের দেখালাম। এই যে এখন দুটো ছেড়েছি, দেখো কিরম ফুলেছে, দেখেছো আলুর চপ। এই একটু মুড়ি খাবো সন্ধেবেলা, দেখো কিরম ফুলেছে আলুর চপগুলো, দারুণ ফুলেছে। গরম গরম আলুর চপ ভাজছি বন্ধুরা, কে খাবে চলে এসো আমাদের বাড়ি। দেখো আর চপগুলো কিরম ফুলছে খালি দেখো। এই যে দেখো দুটো বানিয়েছি, এই যে পুরো দোকানের মতো হয়েছে। তোমরা কমেন্ট করো তাহলে কেমন লাগলো তোমাদের চপগুলো। আমি এই প্রথম বানালাম এরকম চপ, পুরো দোকানের মতো হয়েছে দেখো।